ওরে বান্দা আমি তোর আল্লাহ যদি তোকে বুবা করে আমি দুনিয়ার জমিনে পাঠায়া দিতাম, বান্দা রে পৃথিবীর এমন কোন ডাক্তার তোর জবান দিয়ে কথা বের করতে পারতো না। ওরে বান্দা আমি তোর আল্লাহ তোকে যদি আমি চোখ দুটাকে বন্ধ করে দুনিয়ার জমিনে পাঠায়া দিতাম রে বান্দা, পৃথিবীর কোন ডাক্তার তোকে চোখ ফিরাইয়া দিতে পারতো না। আমি আল্লাহ তোকে বড় মুহাব্বত করে তোকে বড় ভালোবেসে আমি তোকে সুঠাম করে দুনিয়ার জমিনে পাঠায়া দিলাম। ওরে বান্দা তুই আমার গোলামতি আর করতে মন চাই না, তুই আমার নিয়ামত পান করছিস রে বান্দা। তুই এত গুনাহ করিস রে বান্দা, এত গুনাহ করিস, এরপরে আমি রাগ করে বান্দারে তোর বাতাস বন্ধ করে দেই না। ওরে বান্দা এ যুবকেরা দিলখানা একটু নরম করে দাও রে ভাই। আগামীকালকে যদি বলো হুজুর আপনাকে আগামীকালকেও আমরা একটু নিতে চাই, আর পাবেন না ভাই, আর এক জায়গায় জবান দিয়ে রেখেছি। আর আমি যেটা জবান দিই জবানের বেখালাপ আমি করি না রে বাবা। ও সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে আজকের দিনটা একটু অনুরোধ করব। আজকে আমি এত যুবক পেয়েছি বাবা, মনটা বড় খুশি। আজকে আমি শুধু যুবকদেরকে নিয়ে আমি কথা বলবো। এরে ভাই আমাকে বেশির অংশ মানুষ এই এলাকায় চিনবেন, কারণ সাহেব রামপুর সবজি পাড়াতে একটা মহিলা মাদ্রাসা হয়েছে। ওই মহিলা মাদ্রাসার প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ কতদিন রাখবে আমি জানি না। আমরা তিনজন, একটা জোরতালার হাফিজ রায়হান, আর একটা মনসতলার হলো মুফতি আবুল কালাম সাদি, আর আমি অধম রানীনগর থানা মুন্সিপাড়া থেকে এসে এই মাদ্রাসা করেছি লক্ষ লক্ষ টাকা দিয়ে। এ যুবক রে, এ যুবক ভাই, রানীনগর থেকে এসে এখানে মাদ্রাসা করতে গিয়া কত চোখের পানি ফেললাম। যুবক রে, নিজে মাথায় ডালির মাথা মাটির ডালি, নিজের মাথায় ইট নিলাম রে ভাই, কত ইট বইলাম, কত মাটির ডালি বইলাম, দিয়ে মাদ্রাসা বানাইলাম। ওরে যুবক, নিজে অত দূর থেকে কেন এখানে এসে করেছি? আমার কোনো টাকার প্রয়োজন নাই রে বাবা। খবর নিয়ে দেখবেন কোনো বেতন আমি মাদ্রাসা থেকে নিই না রে বাবা। কেন করলাম এত কষ্ট করে? একটাই উদ্দেশ্য, আমার আল্লাহকে খুশি করা, আমার নবীকে খুশি করা। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। ভাইরে আমার নবীকে যারা এ মাটির মানুষ গো বলে, শ্রেষ্ঠ জীবন তাহার গেছে রে বিফলে। ওরে যাবি আবার পশুর দলে, আসতে হবে ফিরিয়া, আপন বলতে কেহ নাই জগতে। আমার মায়ার নবী বিনে গো, আমার দয়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। বাবা, এ যুবকেরা, আমি যদি মইরা যাই রে ভাই, আমার কোনো বন্ধু যাদের সাথে মাদ্রাসা করেছি তারা আমার কবরে যাবে না, আমার কোনো হুজুর কবরে যাবে না, আমার ইমাম সাহেব কবরে যাবে না, আমার কবরে আমার মা যাবে না, আমার কবরে আমার বাবা যাবে না, আমার কবরে আমার বিবি যাবে না, আমার কবরে আমার সন্তান যাবে না। আমার কবরে যদি কেউ আসে, মদিনার নূর নবী আমার কবরে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর বাবা, আমি সেই নবীর মহব্বতে কথা বলি ভাই, ভয় লাগে না আমার, কারণ আমার নবী আমার হাসরের ময়দানে যদি আমার জন্য কেউ ছুটাছুটি করে, আমার দয়ার নবী ছুটবে। আমার নবী বলবে ইয়া উম্মতি, আর সবাই বলবে আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। আর আমার নবী বলবে ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, ওই নবী আপনারও নবী, আমারও নবী। কথা ঠিক না বে ঠিক? এ যুবকেরা, ওই কথা ঠিক না বে ঠিক? ভাই শোনা, আমার আব্বা জানেরা,
আপনি যখন আমার নবী জাহান্নামের গেটে থাকলে আমার মা থাকবে না, আমার বাবা থাকবে না, আমার কোনো মোল্লা থাকবে না, বাবা কোনো মৌলবি কোনো ইমাম কেউ থাকবে না। আপনারা মারা গেলে আপনার কবরে আমি যাব না, ওই মিজানের পাল্লার কাছে আমি থাকবো না। মিজানের পাল্লার কাছে থাকলে আপনার জন্য থাকলে আপনার নবী থাকবে। আপনার জন্য যদি জাহান্নামের গেটে থাকে আপনার নবী থাকবে। আপনার জন্য যদি পুলসিরতের রাস্তার পারে যদি কেউ থাকে সেটা আপনার নবী থাকবে। যদি আপনার জন্য হাউজ কাউসারের পানি খাওয়ানোর জন্য যদি কেউ থাকে সেটা আপনার জন্য আপনার নবী থাকবে। কোন বন্ধু, কোন মৌলবি, কোন মুহাদ্দিস, কোন মুফতি আপনার জন্য ওখানে দাঁড়াবে না। বুঝেন না কথা? হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানারা একবার মুহাব্বতে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ঠিক আছে দেখে লিছি। সাল্লাল্লাহু আলা हरदम ज़बान से निकालो पाक, हरदम ज़बान से निकालो शाफी सल्लल्लाहु अलैहि वसल्लम। बाबा गो ও সোনার যুবক ভাইয়েরা আমার, আল্লাহ বলে বান্দা রে এ যুবক একটু দিলখানা নরম করে দে ভাই, সারা জীবন ঘোরাঘুরি করলা রে ভাই, একটা বার মনটা লাগাও যুবক, একটু দিলখানা নরম করে দে রে ভাই। আজকে যদি তোমার চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ে যায় এই পানিটা কাল কিয়ামতের মাঠে নাজাতের কান্ডারি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে বান্দা ওরে বান্দা তুই এত গুনাহ করিস, এত গুনাহ করিস বান্দারে, তোর জন্য দিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে, একটা ওয়াক্ত তুই নামাজ সঠিকভাবে পড়লি না, নাপাক শরীর নিয়ে সারাদিন মান ঘোরাঘুরি করলি রে বান্দা। ওরে বান্দা আমি আল্লাহ তোকে রুজি দিচ্ছি রে বান্দা। ওরে বান্দা আমি পানি দিচ্ছি, আমি যদি পানিকে একবার হুকুম করে দেই পানি আর পাওয়া যাবে না। পৃথিবীর কোন বৈজ্ঞানিকের বাবার ক্ষমতা নাই পানি আবার আবিষ্কার করতে। ফেরাউন বলেছিল, ফেরাউনের জন্য যখন নীল দরিয়া শুকায়া গেল সব মানুষ গিয়ে ফেরাউনকে বলছে আপনি তো খোদা, তো এই জায়গাতে পানি শুকায়া গেছে, নীল দরিয়াতে পানি আনায়া দেন। বাবা রে ইবলিস শয়তান ফেরাউনকে বলছে আপনি টেনশন করেন না, আপনি বলে দেন পানি হবে। এবার বাবা ওই ফেরাউন বলছে টেনশন করো না পানি হবে। উপর দিকে রে বাবা এই ইবলিস শয়তান উঠে উপরে মেঘের মতন একটা অন্ধকার হয়ে গিয়ে উপর থেকে বাবা মুইতা দিয়েছিল ওই নাফরমান ফেরাউনের বান্দা, ওই ফেরাউনের যারা বান্দা সেজেছিল বাবা, আর ফেরাউন নিজে খোদা সেজেছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। এ বলেছিল আলা রাব্বুকুম আনা রাব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় আল্লাহ। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। যুবক রে আজকের এই মাহফিল থেকে একটা মেসেজ নিয়ে যাও রে যুবক, ফেরাউনের মতন মাস্তান তুমি না, নমরুদের মতো মাস্তান তুমি না। ওরে ভাই এই ফেরাউন একটা তরমুজের ভুঁয়ে আপনার কামলা খাটা মানুষ, মুনিশ খাটা মানুষ। এরপরে বাবা গরুস্থানের আপনার কি বলে গেটম্যান, গরুস্থানের গেটম্যান হলো যুক্তি করে বাবা কিছু ট্যাক্স বাড়ায়া দিল, যে মাটি দিবে তাকে 1 দিরহাম করে লাগবে, যে কবরে মাটি দিবে এই 1 দিরহামের জন্য কেউ কিন্তু রাজি হলো না, কেউ কিন্তু বাবা অমত হলো না। কে সরকারকে জানাতে যাবে, কে আমাদের বাদশাকে জানাইতে যাবে? এ বাবারা এবার পর্দার আড়ালের মা খালাগো এখান থেকে অনেক টাকা ইনকাম করে নিল ফেরাউন। এবার বলছে ও আমাদের বাদশা, যত মানুষের উপরে কর বসানো আছে, ট্যাক্স বসানো আছে, ওগুলো আপনি মুকুব করে দেন, আমি তাদের জন্য সব টাকা আপনাকে দিয়ে দিব। এই ফেরাউনের কত বড় চালাকি দেখেন, যখন টাকা দিল রে বাবা সব মানুষ ফেরাউনের দিকে ফেরাউন ফেরাউন করে চিল্লায়, কিন্তু ফেরাউনের নাম আসল নাম না। মিশরে যারাই বাদশাহী করেছে
তাদের একটা উপাধি ছিল ফেরাউন, কোটি টাকার মালিক। দেখো এই অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো এ মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে এ ভাইরে, বড়র বড়াই থাকলে দিলে এ রহমত আসবে না, আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি কইরা খোদার রহমত আছে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি এ পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। এ যুবকেরা ওই আল্লাহ বলে বান্দারে, ওরে বান্দায় আমি তোর আল্লাহ। পৃথিবীর কোন যখন কোন মানুষ তোর জন্য ভাবে নাই রে বান্দা, তোর মা তোর জন্য টেনশন করে না, তোর আব্বা তোর জন্য টেনশন করে না, আমি আল্লাহ তোর জন্য আমি কি করেছি দেখে নে। তুই যখন মা জননীর বা বাপের পৃষ্ঠ থেকে মায়ের গর্ভে চলে আসলি রে বান্দা, ওই বান্দারে মায়ের পেটে তো বাবা কোনো খাদ্য সুরক্ষার কার্ড দেওয়া হয়েছিল না, মমতা ব্যানার্জির খাদ্য সুরক্ষার কার্ড তো নাই রে বাবা। মায়ের পেটে তো বাচ্চা জীবিত থাকে। এ যুবক দিলখানা নরম কর, আল্লাহকে আল্লাহর গোলাম হয়ে যাও রে যুবক। আজকে তুমি যদি এখান থেকে চলে যাও, উঠে তোমাকে কেউ একটা থাপ্পড় দিয়ে বসায়া দিবে না, কিন্তু যুবক রে এই বিজয় সমাজটা এত মানুষ আজকে আগমন, এখানে এত মানুষ আপনারা বসে আছেন, এটা কিন্তু 10 টাকা পাওয়ার লোভে এখানে কেউ বসে নাই রে বাবা। 10 টাকা দিয়ার লোভে বসে আছে বাইরে, 10 টাকা পাওয়ার লোভে কেউ বসে নাই। ও যুবকের আমার ভাইয়েরা, ও যুবক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তুই রক্তের বাহাদুরি দেখাস না রে বান্দা। হে যুবক ভাইয়েরা, আমাদের মতন কত যুবক দেখো হসপিটালে আজকে কাতরাচ্ছে। আজকে আমাদের হসপিটালে যান, এই হসপিটালে কত রাত্রি কাটায় আছি রে বাবা। আমি মাদ্রাসার ছাত্রীদেরকে নিয়ে এখানে ভর্তি থেকেছি। ও মুসলমান, তারা কত কষ্টে তারা বেঁচে আছে, হসপিটালে মরণ যন্ত্রণায় কাতরাচ্ছে। এত সুন্দর আল্লাহ আপনাকে ঘোরাফেরা করার মতন শক্তি দিয়েছে রে বাবা, এত সুন্দর আপনাকে বসে থাকার শক্তি দিয়েছে। ওই আল্লাহর শুকরিয়া আদায় কর, ওই আল্লাহকে বল আল্লাহ ও বুঝছিলাম গো আল্লাহ ক্ষমা করো। ও বাবা গো, আমার আল্লাহ বলে বান্দারে আমি যদি পানিকে একটা বার অর্ডার করে দিই পানি পাওয়া যাবে না, বাতাসকে যদি একবার অর্ডার করে দিই বাতাস আর পাওয়া যাবে না। এ বান্দা তুই সূর্যকে যদি আমি একটা বার অর্ডার করে দিই সূর্য আর উঠবে না, রাতের অন্ধকারকে যদি একবার অর্ডার করে দিই আর অন্ধকার হবে না, তোর ঘুম হবে না। 2 দিন ঘুম না পারলে তোর 12টা বাজিয়া যাবে বান্দারে। তারপরেও আমি তোকে বড় মোহাব্বত করি, তোকে বড় ভালোবাসি। ও বান্দা ফিরে আয়, ফিরে আয় বান্দা, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। গভীর রাত্রিতে বাবা আমার আল্লাহ সর্বনিম্ন আসমানে এসে আল্লাহ ডাক দেয় বান্দারে আয়। এই গভীর টাইমে শান্ত টাইমে কেউ জেগে নাই, সবাই আরামে ঘুম পাড়ে। আমি আল্লাহ কিন্তু ঘুমাই না, আমি ঘুম থেকে আমি আল্লাহ কিন্তু পাক। বান্দারে এই গভীর রাত্রিতে যদি তুই আমাকে ডাকিস ওরে বান্দা তোর দুয়া ফেরত যাবে না। আমার নূর নবী বলেছেন গভীর রাত্রির দুয়া আর ফরজ নামাজের পরের দুয়া আল্লাহর কাছে তাড়াতাড়ি কবুল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা গো আমার সোনা মানিকেরা, ও গো আমার ভাই জানেরা, এরা যুবক
চোখে আঙ্গুল দিয়া তোদেরকে দেখায়া দিই রে ভাই, আমি আমার জীবনী বলার জন্য এখানে আসি নাই, তবে বাবা একটা শিক্ষা দেওয়ার জন্য আমার কিছু কথা আপনাদেরকে তুলে ধরতে চাই। ও মুসলমান ভাই, আমি আপনাদের এখানে আজকে এসেছি, মেহমান তো নাকি আপনাদের এই দেশের আজকে মেহমান না বাবা, মেহমান। আজকে যদি আমি এখানে বাবা এক্ষুনি মারা যাই, কথা বলতে বলতে বাবা এত আমার যখন কথাটা বের হচ্ছে, আমার যে এইখানে বাবা যখন মেশিনটা চলছে এইরকম করছে, একবার যদি এরকম হয়ে যায় বা এইরকম হয়ে যায়, সাথে সাথে আমি বাবা এখানে শুয়ে যাব রে বাবা। এ ভাই একটা বার একটু বোঝার চেষ্টা করো যুবক রে, মুখে দাড়ি রাখার কারণে আমাদের সম্মান কমে না গো আব্বাজান, মাথায় টুপি দেওয়ার কারণে আমাদের সম্মান কমে না রে বাবা, জুব্বা পরার কারণে আমরা না খায়া মরি না, বরঞ্চ আপনাদের চাইতে আমার আল্লাহ আমাদেরকে বাবা বেশি ভালো ভালো খাবারগুলা খাওয়াই, জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক আমার সম্মানীয় এখানে যিনারা বসে আছেন বাবা, এই সভাপতি সাহেব সহ এখানে যারা দাওয়াত করে আমাকে নিয়ে এসেছে বাবা, আমি যখন মারা যাব এখানে আপনারা বলবেন তাইজুল ইসলাম রানীনগর থেকে আসলো কিন্তু আর বাড়িতে ফেরত যেতে পারলো না। আপনারা এখান থেকে যখন একটা ফোন আমার মাকে একটা টেলিফোন করবেন গো, আমার মা জননীকে যখন বলবেন খালা গো আপনার বেটা তাইজুল ইসলাম আর দুনিয়ার জমিনে নাই, আমার মা জননী মোবাইলটা টান মেরে ফেলে দিয়ে বলবে বেটা রে, ওরে বেটা তাইজুল আমি তোর মা আর কাকে নিয়ে গৌরব করব রে বেটা, এত রাত্রিতে রাতে 1-2টার সময় এসে মা বলে কে ডাক দিবে রে বেটা, আমার মা চিৎকার দিয়ে কাঁদবে আমার বেটা নাই, আমার বেটা নাই। এই গ্রামের যারা সম্মানীয় দায়িত্ববান মানুষ যিনারা আছেন গো, ওনারা আমার জন্য একটা লাশের গাড়ি ঠিক করবে বাবা, একটা গাড়ি ভাড়া করবে, আমার লাশ খানা যখন আপনারা নিয়ে যাবেন গো, আমার দেশে যখন আমার লাশ খানা আপনারা নিয়ে যাবেন, আমার রাস্তার 2 পাশ দিয়া বাবা মানুষ একটা নজর আমাকে দেখবে, চির বিদায় দিবে গো, চির বিদায় দিবে। এত টাকা ইনকাম করলাম যাদের জন্য রে বাবা, তাদের পরিচয় দিব। আপনি যার জন্য এত ইনকাম করলেন তাদের পরিচয় দেওয়ার জন্য এটা টানছি বাবা।